তুমি মনে করছো চুল কেটে চুল ছেটে পুরুষের মতো চুলকে ছোট করে হাফ হাতা ব্লাউজ পরে শাড়ি পরে রাস্তায় নামতে দিলে কেউ আমার দিকে না চোখ তুলে তাকালে এর নাম স্বাধীনতা? তুমি মনে করছো ইচ্ছা হলে একটা পুরুষের সঙ্গে আমি মিলিত হব, ইচ্ছা করলে আরেকটা পুরুষের সাথে মিলিত হব, এর নাম স্বাধীনতা? এর নাম হচ্ছে নষ্টামিপনা। তোমাকে মূল্য দেওয়া হয়, তুমি বুঝনি, তুমি অক্ষম, তোমার বুঝার যোগ্যতা হয়নি। يا نفس إن لم تظفري لا تجزعي। বাংলাদেশে মুসলিম নাম দিয়ে, মুসলমানের নাম দিয়ে কিছু নারী সংস্থা তৈরি হয়েছে। যখন মুসলমানরা বাংলাদেশে নয় সারা বিশ্বে মার খাচ্ছে, তখন আবার নারী বিষয়ক সংস্কার সংগঠন করা হচ্ছে, নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হচ্ছে। এর জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। এই নারী বিষয়ক সংস্কার কমিশনের যিনি মুখপাত্র ছিলেন, কমিশনের প্রধান হিসাবে যিনি এই সংস্করণের দাবি তুলেছিলেন, যিনি স্মারকলিপি জমা দিয়েছিলেন, তার প্রধান হচ্ছে শিরিন পারভীন। তিনি এই কমিটির সহকারী প্রতিষ্ঠাতা। তাদের দাবি নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, বাংলাদেশে নারীদেরকে অবমূল্যায়ন করা হয়, নারীর কোনো অধিকার নাই, নারীর কোনো স্বাধীনতা নাই, তারা নারীর স্বাধীনতা চায়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে একটু প্রথমে জানিয়ে দিলাম পৃথিবীর অবস্থা কি। পৃথিবীর অবস্থা যখন এমন, তখন একজন মায়ের জাতি, সম্মানী জাতি, যাকে অধিকার দেওয়া হয়েছে, সর্বশ্রেষ্ঠ মর্যাদা যাকে দেওয়া হয়েছে, যে মাকে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মায়ের সেবা করো। যখন যুবক এসে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছি, আমি তাদের কার সেবা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সেবা করো। দ্বিতীয়বার বললেন, তুমি তোমার মায়ের সেবা করো। তৃতীয়বার বললেন, তুমি তোমার মায়ের সেবা করো। চতুর্থবার বললেন, তুমি তোমার বাবার সেবা করো। মায়ের সেবা তিনবার করতে বলা হয়েছে, মানে মায়ের মর্যাদা কত আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হে নারী সংস্করণের দাবিতে যারা আজকে উত্তাল করেছেন বাংলাদেশকে, বাংলাদেশের আলেম ওলামার রক্তে যারা আগুন ধরিয়ে দিয়েছেন, যারা কোরআন বিরোধী আইন কায়েমের জন্য রাষ্ট্রের ওপরে দাঁড়িয়েছেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করে আইন করতে চাচ্ছেন, আমি আপনাদেরকে বলতে চাই, একটু শুনুন, আপনার মর্যাদা কত, আপনি মা হিসাবে দামি, আপনার পায়ের নিচে সন্তানের বেহেশতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন, আপনার সম্মান তো আকাশ চুম্বি। আপনি এই কথা ভুলে গেছেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা নামক পর্বতের গুহায় ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন, তখন তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি রান্না করে খাবার নিয়ে যেতেন। ওই পাহাড়ের চূড়ায় আপনারা দেখেছেন, এই যে পাহাড়, অত লম্বা পাহাড়ের ওপরে উঠে তিনি মহিলা মানুষ হওয়ার সত্ত্বেও, যারা হজ করতে গেছেন দেখেছেন, অত বড় চূড়াতে উঠে তিনি খাবার দিয়ে এসেছেন। এই কষ্ট করে খাবার দিয়ে আসার কারণে মা জাতিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যখন খাবার নিয়ে গেলেন, দেখতে পেল, তখন জিবরাইলের মারফতে আল্লাহ তাআলা স্বয়ং তাকে সালাম পাঠালেন। পৃথিবীর বুকে কোন পুরুষকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম পাঠান নাই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, কোন সাহাবীকে সালাম পাঠান নাই। একমাত্র মায়ের জাতি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা স্বয়ং সালাম পাঠিয়েছেন। তোমার মান কত উঁচা, তোমার শান কত উঁচা। হীরার যেমন মর্যাদা রয়েছে, হীরা যেমন দামি, কারো কাছে যদি হীরা থাকে তাকে বাক্সের ভিতরে লুকিয়ে রাখা হয়, সিন্দুকের ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়, তোমাকেও তেমন দামি মনে করে তোমাকে ঘরের কোণে রাখার কথা আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা। অথচ তুমি নিজে বাইরে বের হয়ে নিজের ইজ্জতকে বিলিয়ে দিয়ে, রাস্তায় মাঠে তুমি নিজের ইজ্জতকে বিলিয়ে দিয়ে, তোমার আবরুকে বিলিয়ে দিয়ে তুমি অধিকার আদায় করতে চাও। তোমার দাবি কি ছিল? তাদের দাবি ছিল একটা,
যতগুলো দাবি ছিল, অনেকগুলা দাবি, তার মধ্যে একটি দাবি হচ্ছে, যদি তারা, একটা দাবি হচ্ছে মিরাসের দাবি, অর্থাৎ উত্তরাধিকারের সূত্রে যে জমির বন্টন হয় তা সমান সমান দিতে হবে, অর্থাৎ পুরুষও যা পাবে, ভাইও যা পাবে, বোনও তা পাবে, ছেলে যা পাবে, মেয়েও তাই পাবে। এটা হচ্ছে সমান সমান অধিকার চাই। আমি বলতে চাই, আপনি অধিকার চান সমান, আপনি সমান কাজ করার অধিকার ক্ষমতা কি রাখেন? বাংলাদেশকে শাসন করে গেলেন প্রায় 17 বছর যাবৎ একজন মহিলা নেত্রী। তিনি আজ পর্যন্ত ভারতকে চোখ রাঙাবার ক্ষমতা রাখেননি, কিন্তু একজন পুরুষ শাসক যখন বাংলাদেশে আসলেন, সঙ্গে সঙ্গে বললেন, বিডিআরকে সতর্ক করে দিলেন, কেউ যদি চোখ রাঙায়, চোখ রাঙানোর পরিবর্তে আবার চোখ রাঙানো হবে, চোখ নিচের দিকে থাকবে না। এটি হচ্ছে পুরুষের জাতি। তোমার ক্ষমতা হয়নি, তোমার নারী জাতির ক্ষমতা হয়নি। আজ পর্যন্ত তলে থেকে থেকে, নিচে থেকে থেকে তারা যা বলেছে তাদের পায়ে তেল মাখিয়ে মাখিয়ে দেশ চালিয়েছে। তিনি দেশ চালাতে ব্যর্থ হয়েছে। এ হচ্ছে নারী জাতি। নারীর কাজ হচ্ছে ঘর সামলানো, নারীর কাজ হচ্ছে সন্তান জন্ম দেওয়া, নারীর কাজ হচ্ছে সন্তান লালন পালন করা, নারীর কাজ হচ্ছে স্বামীকে সন্তুষ্ট করা, নারীর কাজ হচ্ছে স্বামীর সেবা করা, নারীর কাজ হচ্ছে স্বামীর সম্পত্তিকে, সয় সম্পত্তিকে আগড়ে ধরে রাখা। এটি হচ্ছে নারীর কাজ। তোমার কাজ বাইরে গিয়ে সমাজ চালানো নয়। তোমার চাইতে যোগ্য নেত্রী ছিলেন আম্মাতুল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমার চাইতে বুদ্ধিমত্তার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বীনের জন্য যিনি অকাতরে প্রাণ দিয়েছেন, ওই বালুকা ময়দানে যার লজ্জা স্থানে বল্লম ঢুকিয়ে দিয়ে তাকে শহীদ করা হয়েছে। তুমি ইসলামের জন্য কি করেছো? তুমি আজকে নারীর ওপরে আঙ্গুল তুলে নারী সমাজকে কলঙ্কিত করতে চাচ্ছ। তুমি মনে করছো নারীর জন্য তুমি অধিকার চাচ্ছ, অথচ তুমি নারীকে অপমান করছো। তুমি যদি তোমার ভাইয়ের বাড়িতে বেড়াতে যাও, তোমার ভাই তোমার জন্য সম্পদ খরচ করে। নারীরা হচ্ছে কর্ত্রী আর পুরুষ হচ্ছে কর্তা। নারী একা বিবাহ বসতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি অভিভাবকবিহীন বিবাহ করে তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নারী যদি তার অভিভাবক ব্যতীত বিয়ে বসে, বিয়ে করে নেয়, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। কিন্তু কোন পুরুষ যদি অভিভাবকহীন বিয়ে করে তার বিবাহ বাতিল। এই কথা রাসূল বলেন নাই। কেন? তিনি হচ্ছে কর্তা। একজন স্ত্রীকে ঘরে নিয়ে এসে তার থাকার ব্যবস্থা করা, তার খাওয়ার ব্যবস্থা করা, তার কাপড়ের ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে পুরুষের। অতএব পুরুষ দায়িত্ব নেয়, কোনো নারী দায়িত্ব নেয় না। পুরুষ বিবাহ করার সময় তোমাকে দেনমোহর প্রদান করে, কিন্তু তুমি বিবাহ করার সময় পুরুষকে দেনমোহর প্রদান করো না। এইটি তোমার মূল্যায়ন। তোমাকে মূল্য দেওয়া হয়, তুমি বুঝনি, তুমি অক্ষম, তোমার বুঝার যোগ্যতা হয়নি। তুমি মনে করছো চুল কেটে, চুল ছেটে, পুরুষের মতো চুলকে ছোট করে হাফ হাতা ব্লাউজ পরে, শাড়ি পরে রাস্তায় নামতে দিলে কেউ আমার দিকে না চোখ তুলে তাকালে এর নাম স্বাধীনতা? তুমি মনে করছো ইচ্ছা হলে একটা পুরুষের সঙ্গে আমি মিলিত হব, ইচ্ছা করলে আরেকটা পুরুষের সাথে মিলিত হব, এর নাম স্বাধীনতা? এর নাম হচ্ছে নষ্টামিপনা। তোমাকে করা হয়েছে নেত্রী, তোমাকে বাড়ির অভিভাবক তৈরি করা হয়েছে, তোমাকে দামি বস্তু তৈরি করা হয়েছে, তোমাকে কিন্তু তুমি হলে রাজরানী করে রাখা হয়েছে তোমাকে, কিন্তু তুমি রাজরানী থেকে তুমি হতে চাইছো চাকরানী। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা নারীকে করেছেন রাজরানী, কিন্তু আজকে নারী হতে চাই চাকরানী। নারীর মূল্যায়ন যেভাবে চাওয়া হচ্ছে, এটি করলে নারীর মূল্যায়ন হবে না, অবমূল্যায়ন হবে।
একজন বোন, যে কথা বলছিলাম, বোন যখন ভাইয়ের বাড়ি বেড়াতে আসে বাপের অবর্তমানে, তখন বোনের জন্য সাধ্যমতো খরচ করে। ভাই, যদি তার সম্পদ না থাকে তাহলে খরচ করবে কি দিয়ে? আল্লাহ তাআলা এমনি এমনি ডাবল মিরাজ দেননি, এমনি এমনি সম্পত্তির অধিকার বেশি দেননি। এর যৌক্তিকতা রয়েছে। এটা বোঝার মতন মগজ তোমার মাথায় নাই। তোমার মাথায় ঢাকার গাবতলির হাটের গোবর ঢুকানো আছে। সম্মানিত উপস্থিতি, তাদের আরও একটা, এই নারী সংস্করণের কমিশন গঠনের জন্য তারা 2025 সালে 19 এপ্রিল স্মারকলিপি প্রদান করেন। এই স্মারকলিপিতে 1 নম্বরে কয়েকটা তাদের বিষয় আছে, তার মধ্যে যৌক্তিকতা তারা চেয়েছে এই যে মিরাসের সম অধিকার। আরেকটা চেয়েছেন যারা আমাদের সমাজে যৌনকর্মী আছে, মহিলা যৌনকর্মী আছে, তাদেরকে মর্যাদা দিতে হবে। বলা হচ্ছে যৌনকর্মী সে তো পেটের খোদাই হোক, যে কোনো কাজে হোক, এই কর্মের মধ্যে লিপ্ত হয়েই গেছে। যখন যৌনকর্মী এই কর্মে লিপ্ত হয়ে গেছে তখন তাকে মর্যাদা দিতে হবে, অর্থাৎ তাকে শ্রমিকের মূল্যায়ন করতে হবে, তাকে খারাপ চোখে দেখা যাবে না। তারা এই কাজ করছে, এই কাজ হচ্ছে সেই আগের যুগ থেকে চলে আসছে, এখনো আছে। অতএব তাদেরকে এ অধিকার, তাদেরকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, হাস্যকর বিষয়, যৌনকর্মীকে যদি অধিকার দিতে হয় তাহলে কিছুদিন আগে একজন চোর বললেন আমার লাইসেন্স দিতে হবে, আমি চুরি করব, তাহলে চোরকেও লাইসেন্স দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? যদি চোরকেও লাইসেন্স দিতে হয়, চোরেরও মর্যাদা দিতে হয়। বাংলাদেশে কারো গরু থাকবে না বাড়িতে, এমনিতেই থাকে না। কারো স্বর্ণের দোকান থাকবে না, কারো মুদির দোকান থাকবে না, সব লুট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? চোরেরও তাহলে যদি যৌনকর্মীর মর্যাদা দিতে হয় তাহলে চোরেরও মর্যাদা দিতে হবে। বাংলাদেশের যত পকেটমার আছে তাদেরও মর্যাদা দিতে হবে, যারা টোকায় আছে তাদেরও মর্যাদা দিতে হবে, যারা লুণ্ঠনকারী আছে তাদেরও মর্যাদা দিতে হবে, যারা বালু খেকো বালুবাজ আছে তাদেরও মর্যাদা দিতে হবে, যারা মাস্তান আছে তাদেরও মর্যাদা দিতে হবে, ডাকাতেরও মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মর্যাদা যদি দিতে হয়, এদের মর্যাদা কে দিবে? আজকে যদি এই মর্যাদা দেওয়া দিয়ে হয় তাহলে সমাজে বিশৃঙ্খলায় সৃষ্টি হবে। আপনার বউ হবে পতিতা, আপনার মেয়েও হবে পতিতা, এ কথাই শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার কন্যাকে এরা পতিতা বানাতে চায়, যার ফলে তাদের এই দাবি। কথা বলেন ঠিক কিনা? আমার মা, আমার বোন, আমার কন্যা এত সস্তা নয়, এটা ফেরিওয়ালার মাল নয়। যে যখন মন চাইবে সে তখন দেখবে। তুমি তোমাকে নিজেকে ফেরিওয়ালার মাল মনে করতে পারো। ফেরিওয়ালার মাল যেমন 10 টাকা মালওয়ালাকে, 30 টাকার হরেক মালওয়ালাকে যার যখন ইচ্ছা হয় ডাকে আর দেখে। তুমি তোমার চেহারাকে প্রকাশ করে মানুষের মধ্যে ছেড়ে দিয়েছো, যে যেমন পারে সে তেমন দেখে। এ কথা যখন বলতে যাই তখন বলে আপনাদের চোখকে সংযত করুন, মনকে ঠিক করুন। মনকে ঠিক করবেন কিভাবে? মনকে আপনি ঠিক করবেন কিভাবে? আপনার পেটে যখন খিদা থাকে আর আপনার সামনে যদি ভালো খাবার থাকে তাহলে আপনার খাবারের এমনিতেই মন যায়। আর আপনার পেট যদি ভরাও থাকে, পছন্দের খাবার যদি আপনার হয়ে যায়, তাহলে খাবার খেতে, ওই পেট যদি পুরাও থাকে তারপরে খাবার খাওয়ার জন্য কেন যেন পেট ফাঁকাই হয়ে যায়। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি হে। আপনারা বুঝের মানুষ, আপনাদের জন্য এই ইশারাই যথেষ্ট, আর বেশি বলতে চাই না। তাহলে তাদের আরও একটা দাবি, এই দাবি কোরআন এবং হাদিস বিরোধী। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন যে তোমরা জেনার নিকটবর্তী যেও না, লা তাকরাবু জিনা, তোমরা জিনার নিকটবর্তী যেও না, অশ্লীলতার নিকটবর্তী যেও না। অথচ তারা এই জেনাকারীদেরকে কি দিতে চাইছে? অধিকার দিতে চাইছে, অধিকার চাইছে তাদের জন্য। মানে তারা চায় পতিতাবৃত্তি করতে, বাংলাদেশটাকে পতিতার দেশ বানাতে। যতদিন পর্যন্ত এই অলিয়া উলিয়ার দেশ, শাহ মখদুম শাহ পরাণের দেশে তারা যুদ্ধ বিগ্রহ করে
বহু রাজা ধীরাজকে পরাজিত করে এই ইসলামকে বাংলাদেশে নিয়ে এসেছে। ইসলাম যে দেশে এসেছে, মুসলমানদের রক্ত যাদের গায়ে আছে, এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই অবৈধ আইন বাংলাদেশে আলেম ওলামা মুসলমানরা পাশ হতে দিবে না। প্রয়োজনে ইনজেকশনের সিরিঞ্জে যেভাবে মানুষের গায়ে থেকে রক্ত বের করে নেওয়া হয়, প্রতিটি মুসলমান তার চাইতে অধিক হারে বাংলার জমিনে রক্ততে ভাসিয়ে দিবে, তবুও এমন আইন পাশ হতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব তোমরা সোচ্চার হও। তোমরা নিজেকে নিজেদের অহংকার দাম্ভিক্য নিজের বুঝ অনুযায়ী সবকিছু বুঝা থেকে চলে এসে ফিরে এসে কোরআন এবং হাদিসের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো। কোরআন এবং হাদিস যেভাবে তোমাকে চলতে বলে সেভাবে চলার চেষ্টা করো। তারা তাদের আইনের মধ্যে আরো একটি আইন বলেছেন। কি আইন? যদি কোনো নারী, যদি কোনো স্ত্রীকে তার স্বামী তার ইচ্ছাবিহীন, মানে তার ইচ্ছা নাই, অথচ তার সাথে সহবাস করে, তাহলে এটি ধর্ষণের আইন অনুযায়ী তার উপরে মামলা হবে। এই আইন তারা বাস্তবায়ন করতে চায়। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরাতুল বাকারা 2 নম্বর সূরায় স্পষ্টভাবে জানান দিয়েছেন, স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র, স্ত্রীরা তোমাদের জমিন। তোমার জমিনে যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেমন তোমার ধানের খেতে, গমের খেতে, ভুট্টার খেতে তুমি যেতে পারো, তুমি তোমার স্ত্রীর কাছে তেমনিভাবে যাবে যখন ইচ্ছা তখন। তবে যখন তাদের মিন্স পিরিয়ড হয়, যখন তাদের ঋতুস্রাব হয়, তখন তাদের সাথে মিলিত হবে না এবং তাদের পিছনের রাস্তা দিয়ে তোমরা মিলন করবে না। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো নারীকে যদি, কোনো স্ত্রীকে যদি তার স্বামী আহ্বান করে বিছানে, সে যদি দুধ গরম করে ওই দুধ রেখে তার স্বামীর ডাকে সাড়া দিবে। যদি না দেয়, কোনো স্বামী স্ত্রীকে ডেকেছে, যদি তার ডাকে সাড়া না দেয়, সে যদি সুস্থ থাকে, সে যদি না পারক না হয়, যদি শারীরিক দিক দিয়ে সার্বিক দিক দিয়ে সুস্থ থাকে, আর যদি স্বামীর ডাকে সাড়া না দেয়, যতক্ষণ পর্যন্ত স্বামীকে সে খুশি না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার ওপরে নারাজ হয়ে থাকেন, অসন্তুষ্ট থাকেন এবং ফেরেশতারা তার উপরে লানত বর্ষণ করতে থাকে। আল্লাহ এবং রাসূলের কথা আপনাকে শোনালাম, আর আপনি এটা কি আজব আপনি আইন পাশ করতে চান? কি আজব আইন পাশ করার জন্য আপনি বললেন? এটি আপনাকে কোরআন হাদিস দিয়ে একটি দলিল দিলাম। কোরআন থেকে আরও একটি কথা আপনাকে বলতে চাই। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা জেনাকারীদেরকে দেখবে, যখন ধরবে তাদেরকে, সূরা নূরের ভিতরে দেখবেন 24 নম্বর সূরা, ওই সূরার মধ্যে স্পষ্টভাবে আল্লাহ বলছেন যে যখন তোমরা এই জেনাকারীদেরকে দেখবে, যদি শাস্তি দিতে চাও তাহলে তাদেরকে স্পটে, মানে এই কাজ করছে এই রকম অবস্থায় তাদেরকে দেখতে হবে। কয়জন? অন্তত 3 জন সাক্ষী থাকতে হবে। আর যদি একজন দেখে, তাহলে আল্লাহর নামে শপথ নিয়ে 3 বার বলবে যে আল্লাহে, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, সে আল্লাহর কসম করে বলছি আমি যা দেখেছি সত্য দেখেছি, যদি আমি মিথ্যা বলি আল্লাহর গজব আমার উপরে। এভাবে 3 বার সাক্ষী দিবে। এখন আপনি বললেন যে স্ত্রী অভিযোগ দায়ের করতে পারবে, মামলা করতে পারবে, তো স্ত্রীর সাথে হয়েছে কর্ম, সাক্ষী কই? কোর্ট তো সাক্ষী ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কিছু নেয় না। তাহলে এই সাক্ষীটা কে দিবে? সাক্ষীটা কই? আপনি কোন জায়গার পানি কোন জায়গায় আনতে চেয়েছেন আপনি নিজেও জানেন না। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে এই নারীরা বাইরে নিয়ে যাওয়ার জন্য বহু ছল চতুরি শুরু করেছে। বিশেষ করে কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া মেয়েদেরকে নিয়ে যেতে চাইছে। আর কলেজ পড়ুয়া, ভার্সিটি পড়ুয়া মেয়েরা চুলকে কেটে কেটে ছোট করে ফেলছে। সৌদি আরবের নারীদের যখন কন্যাদের জন্মগ্রহণ হয়, তখন ওই কন্যাদের শরিয়া মোতাবেক একবার চুল কামানো হয়। শুধুমাত্র 7 দিনের দিন চুল কেটে আকিকা দিয়ে ওই চুল পরিমাণ সাদকা করার জন্য চুল একবার কাটা হয়, তারপরে তাদের চুলে আর হাত দেওয়া হয়।
অথচ আমার দেশের নারীরা চুলকে কাটতে কাটতে ছাড়তে এই যারা নারীবাদী নারী বিষয়ক কর্মকর্তা রয়েছেন, এই বিষয় নিয়ে যারা আন্দোলন করছেন, তারা দেখবেন বেশিরভাগ চুল কাটা চুল ছাটা, তাদের সংসার নাই, তাদের বৈরাগ্যবাদ, তাদের স্বামী নাই, স্বামী ডিভোর্স প্রাপ্ত, স্বামী আছে, স্বামী ভালো কোনো জায়গায় জব করে, এইরকম নারী খুব কম পাওয়া যাবে। আর যাদেরকে পাওয়া যাবে তাদের স্বামীও ওইরকমই আরো 10টার সাথে ঘুরে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে আমি বোঝাতে চাইছি, বাংলাদেশে একের পর এক ইস্যু লেগেই আছে, একের পর এক ইস্যু লেগেই আছে। বিশ্বে যখন মুসলমানের শান্তি হারাম হয়ে গেছে, তখন মুসলমানদের, এই বাংলাদেশের মুসলমানদেরও শান্তি হারাম হয়ে গেছে। অন্য দেশে চলছে বুলেট যুদ্ধ, আর আমাদের দেশে চলছে ইসলামকে ধ্বংসের যুদ্ধ। আর এরা কারা করছে? এগুলা করছে নামধারী মুসলমানরা। এ কথা মনে রাখবেন, নাম যদিও শিরিন পারভিন মুসলমানের নাম, তিনি নিজেও হয়তো বা নিজেকে মুসলমান দাবি করে, এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে অনেকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সালাত আদায় করেছে, এইরকম বহু মুনাফিকও ছিল। কথা বলেন ঠিক কিনা? অতএব নাম মুসলমানের হলেই, তিনি নিজেকে মুসলিম পরিচয় দিলেই সে যে মুসলিম এমনটি নয়। মুসলমানদের রন্ধে রন্ধে ঢুকে মুসলমানদেরকে ধ্বংস করার পায়তারা পূর্বেও ছিল, অতীতেও পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। সম্মানিত উপস্থিতি, আলোচনার মূল জিনিস আপনাদেরকে যা বলতে চাইলাম, যা বোঝাতে চাইলাম, আজকে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের মধ্যে যে বিষয়গুলো উঠে এসেছে তার খুবই নেক্কারজনক একটি ঘটনা, যা কোরআন এবং হাদিস বিরোধী কোনো আইন বাংলাদেশে চালু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোনো মুসলমান বাংলাদেশের আইনে অমুসলিম কোন নীতি মেনে নিতে পারে না। যা আমাদের ইসলামে আঘাত আনে, বড় ধরনের কোনো আঘাত আনে, এমন বিষয়গুলো অবশ্যই মুসলমান মেনে নিবে না।